শেখ হাসিনা, আপনিও তো এই দেশের মানুষ। আপনি 16 বছর অবৈধভাবে, অন্যায়ভাবে, গায়ের জোরে আপনি ক্ষমতা দখল করে আছেন। আপনার নির্বাচন, এটা যে পাতানো নির্বাচন হতো, জোর করে একতরফা নির্বাচন, সেই নির্বাচনে আপনি ক্ষমতা দখল করেছিলেন, সিলমোহর করে নিয়েছিলেন, মৌরসি পাট্টা করে নিয়েছিলেন চিরদিনের জন্য, যে আপনি ক্ষমতা থেকে যাবেন না। দেশ নায়ক বা রাষ্ট্র যারা পরিচালনা করেন, রাষ্ট্রনায়ক যারা হন, তাদের তো নিজের জনগণের প্রতি দরদ থেকে তারা নিজের জনগণের কল্যাণের জন্য কাজ করে। আপনি একটা শ্রমিকের রক্ত আপনি ঝরাতে দ্বিধা করেননি, একটা রিক্সা চালকের রক্ত দ্বিধা করেননি, যে দিন আনে দিন খায়, সারাদিন কত কঠোর পরিশ্রম করে রিক্সা চালিয়ে নিজের পরিবার, নিজের বাচ্চাদের মুখে অন্ন জোগাড় করে, ভাত জোগাড় করে। আপনার ক্ষমতা দরকার কেন? আপনি নিজেই বলেছেন আপনার পিয়ন সে নাকি 400 কোটি টাকা এর মধ্যে সে দুর্নীতি করে করেছে। কি করে করেছে? আপনার পিয়ন 400 কোটি টাকা আত্মসাৎ করছে, আপনি টের পাননি? আবার জনগণের সাথে ঠাট্টা করে মস্করা করতে গিয়ে আপনি আবার সেটা ফলাও করে আপনি বলেন সে হেলিকপ্টার দিয়ে বাড়ি যায়। এটাও তিনি, প্রধানমন্ত্রী নিজের মুখে এটা বলছেন। মানে তার লোকেরা যে লুটপাট করেছে প্রকারান্তরে, তিনি সেটাকে সমর্থন দিচ্ছেন। এবং তারা যে বিভিন্ন মেগা প্রজেক্ট, যে মেট্রো রেল বলেছে না, তার ফ্লাইওভার, এগুলো দিয়ে আমরা বলেছিলাম যে অনেক টাকা তারা বিদেশে পাচার করেছে। সেটা তো সত্য হলো। এবং এই পাচার করাটাকে নিয়ে তিনি কখনোই উদ্বিগ্ন ছিলেন না, বরং তিনি তার আশকারাতেই তার লোকেরা এবং যারা তাকে সমর্থন দিয়েছে, সে পুলিশ কর্মকর্তা হোক আর যেই হোক, তাকে তিনি সেটা করার সুযোগ দিয়েছেন। একজন পুলিশের আইজি বেনজির, তার নামে শুনেছি 1000 কোটি টাকা পাচার। তারপরে আরো অনেক কর্মকর্তার নামে, আর তার দলের লোকরা তো অহরহ টাকা পাচার করে যাচ্ছে, পাচার করে গেছে তার সঙ্গে। তো এটা আজকে 15 বছর ধরে, 16 বছর ধরে মানুষ এগুলো লক্ষ্য করেছে, একের পর এক লক্ষ্য করেছে। তারা যারা কথা বলতে গেছে তাদেরকে গুম করেছে, নাহলে আয়না ধরে রেখেছে। কিন্তু আপনারা যারা সাংবাদিক, তারা অনেক চাপের মুখে, অনেক নিপীড়নের মুখে আপনারা সত্য কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আপনাদের হাউসের কারণে পারেননি। এখন সেই পরিস্থিতি নেই। আপনারা আপনাদের জোরালো ভূমিকা রাখবেন, আপনার কোনো চাপের মুখে আপনারা মাথা ব্যথা করবেন না। কারণ একচেটিয়া ভাবে আওয়ামী লীগের পছন্দসই লোকদেরকে মিডিয়ার মালিক বানানো হচ্ছে। তাই যেটা সত্য সেটা আপনাদের দ্বারা যেন প্রচারিত হয়। আবার যেন এই মানুষ, এদেশের মানুষ যেন বন্দী না, আমাদের এই দেশকে যেন কেউ উপনিবেশে পরিণত করতে না পারে, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের দেশটা তারেক রহমান, তিনি শুধুমাত্র যেখানেই যারা আহত হয়েছে, নিহত হয়েছে, শোনা মাত্রই বিএনপির নেতৃবৃন্দকে শুধু পাঠাননি, তাদের চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে যতটুকু সাধ্য তিনি সুদূর সেই লন্ডন থেকে 6-7 হাজার মাইল দূর থেকে তিনি এই কাজটি করেছেন। প্রতিনিয়ত আমাদেরকে তাড়া দেন যে আপনারা ছুটে যান, আপনারা গিয়ে এদের পাশে দাঁড়ান। তিনি একটি সংগঠনও তৈরি করেছে এই মানবিক কাজগুলো করার জন্য, সেটা হচ্ছে আমরা বিএনপি পরিবার। এই আমাদের রুম্মন এবং মিঠুনের নেতৃত্বে তারা ছুটে দাঁড়াচ্ছে, সারা বাংলাদেশে তারা কাজ করছে। তো আমরা মনে করি আমরা এখানে মানে কোনো সাহায্য দিতে আসি না, আমরা এসেছি আমাদের আত্মীয়, আমাদের নিজের ভাইরা যারা আত্মদান করেছে গণতন্ত্রের জন্য, একটা ভয়ঙ্কর রাক্ষসের মুখ থেকে দেশকে যারা বাঁচিয়েছে।